এইচএসসি বোর্ড পরীক্ষায় আপনারা যারা বাংলাতে এ প্লাস নিশ্চিত করতে চান তাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক হেল্পফুল হবে। কারণ আজকের এই ভিডিওতে আমরা মেনলি এইচএসসি 26 ব্যাচের জন্য বাংলা দ্বিতীয় পত্রে কিভাবে আপনি এ প্লাস নিশ্চিত করতে পারেন তার একটা সুপার সাজেশন দিয়ে দিব। এবং যতগুলা এইচএসসি বোর্ড পরীক্ষা যতগুলো সাবজেক্ট আছে তার ভিতরে কিন্তু বাংলা দ্বিতীয় পত্রে এ প্লাস তোলাটা সবচেয়ে সহজ। কারণ বাংলা দ্বিতীয় পত্রে কিছু সিলেক্টিভ টপিক আছে, এই টপিকগুলো পড়লে এখান থেকেই 100% আপনি প্রশ্ন কমন পাবেন এবং বাংলাতে আপনি বোর্ড পরীক্ষায় এ প্লাস নিশ্চিত করতে পারবেন। এই জন্য সায়েন্স আর্টস কমার্সের সকলেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি এই সাজেশনটা ফলো করলে বাংলাতে আপনি এ প্লাসটা নিশ্চিত করতে পারবেন। তো বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে মানবন্টনটা কিভাবে করা হয়, এখানে ব্যাকরণ থেকে আসলে 30 মার্কের প্রশ্ন আর লিখিত অংশ যেটা আছে সেখান থেকে 70 মার্কের প্রশ্ন আসে। তার মানে বাংলা দ্বিতীয় পত্রে কিন্তু কোনো এমসিকিউ প্রশ্ন আসতেছে না, আপনার 30 মার্কের ব্যাকরণের উত্তর করতে হচ্ছে আর 70 মার্কের লিখিত একটা অংশ আছে বা নির্মিত অংশ আছে, সেটা উত্তর করতে পারলে 100 মার্কের ভিতরে আপনি সর্বোচ্চ মার্কে তুলতে পারবেন। তো ব্যাকরণ যে 30 মার্কের প্রশ্ন আসবে, এই 30 মার্কের জন্য আপনার কি লিখতে হবে, তো এটা যদি একটু আলোচনা করি। প্রথমে হলো উচ্চারণ, এই উচ্চারণ থেকে 5 মার্কের প্রশ্ন আসবে। এই উচ্চারণের জন্য আপনি কি পড়বেন বা উচ্চারণের জন্য আপনাকে কি সাজেশন দিচ্ছি। উচ্চারণের জন্য কিছু সিলেক্টিভ টপিক আছে, এই টপিকগুলো পড়লে এখান থেকে আপনি প্রশ্ন কমন পাবেন, কারণ ঘুরে ফিরে দেখা যায় এই টপিকগুলোর থেকেই পরীক্ষা কিন্তু প্রশ্ন দিয়ে দেয়। প্রথম যেটা পড়বেন সেটা হলো অধ্বনি বা এ ধ্বনি বা বফলা বা মফলা বা জফলা, এদের উচ্চারণের 5টি করে নিয়ম শিখবেন। তো দেখা যায় এই কয়েকটা দিয়ে ঘুরে ফিরে বিভিন্ন বোর্ডে প্রশ্ন চলে আসে, তো এটা অবশ্যই পড়বেন। আরেকটা যেটা পড়বেন সেটা উচ্চারণের রীতি কাকে বলে বা বাংলা উচ্চারণের 5টি নিয়ম। এই বাংলা উচ্চারণের 5টি নিয়ম দেখা যায় যে কোনো একটা আপনি ভালো করে পড়লে মোটামুটি আপনি লিখে দেওয়া যায়। তার মানে এই 1 এবং 2, এই 1 এবং 2 থেকে যে কোনো একটা পরীক্ষা কিন্তু চলে আসবে। তার মানে আপনি জাস্ট এই অল্প পড়াশোনা করলে আপনি কিন্তু 5 পার্টটা নিশ্চিত করতে পারতেছেন। তো উচ্চারণে অথবা থেকেও প্রশ্ন আসে, দেখা যায় যে কোনো 5টা শব্দ দেওয়া থাকে তাদের উচ্চারণটা লিখতে বলে, এর জন্য আপনাকে বোর্ড প্রশ্নগুলো বেশি পড়তে হবে। বাট আপনার যদি বোর্ড প্রশ্ন যেহেতু অনেক পড়তে হয়, অনেক সময় ঝামেলার ভিতরে অনেক স্টুডেন্ট পড়ে যায়, তো সেক্ষেত্রে আপনি জাস্ট এই 2টা পড়লে এখান থেকে আপনি 5 মার্ক নিশ্চিত কমন পেয়ে যাচ্ছেন। বানানের ক্ষেত্রে 5 মার্কের প্রশ্ন আসে, বানানের ক্ষেত্রেও দেখা যায় সিলেক্টিভ 2টা টপিক আছে, তো এটা পড়লে এখান থেকে 100% কমন পেয়ে যাবেন। সেটা হলো বাংলা একাডেমি প্রমিত বাংলা নিয়মের 5টি নিয়ম, এটা পড়বেন, অথবা বাংলা বানানে ইকারের ব্যবহারের 5টি নিয়ম, অথবা নত্যবিধান বা নত্যবিধানের যে নিয়ম সেটা পড়বেন। তার মানে দেখা যায় এখানে 3টা সিলেক্টিভ টপিক আছে, 3টা থেকে যে কোনো একটা আপনার কমন 100% চলে আসবে। তার মানে এই 3টা পড়লে এখান থেকে আপনি 5 মার্ক কিন্তু কমন পেয়ে যাচ্ছেন। তো অথবাও দেওয়া থাকে, দেখা যায় এই 3টা যদি কারো কাছে পড়তে একটু কঠিন লাগে, সেক্ষেত্রে আপনি যে কোনো 5টি শব্দের শুধু বানান লিখতে পারেন। সেক্ষেত্রে আপনাকে প্রিভিয়াসের বোর্ড কোশ্চেনগুলো সলভ করতে হবে, তো এখানে একটু বেশি পড়তে হয়। আর যদি কম পড়ে আপনি এ প্লাস নিশ্চিত করতে চান, তাহলে সেক্ষেত্রে 3টা পড়লে আপনি 5 মার্ক কিন্তু কমন পেয়ে যাচ্ছেন। তারপর যেটা আসছে সেটা হলো ব্যাকরণের শব্দ শ্রেণী, এখান থেকে 5 মার্ক আসবে। সেক্ষেত্রে যেটা পড়তে হবে যে শব্দ শ্রেণী কি, কত প্রকার কি এটা পড়তে পারেন, অথবা বিশেষ্য বা বিশেষণ অথবা ক্রিয়াপদ কি, সেক্ষেত্রে তাদের শ্রেণী বিভাগগুলো চলে আসে। তো আপনি এখানে 2টা টপিক আছে, এই 2টা টপিক পড়বেন, এখান থেকে আশা করি আপনি 5 মার্ক 100% কমন পাবেন, কারণ এর বাইরে কোনো প্রশ্ন কিন্তু আসবে না। এখানে অথবা আছে, দেখা যায় একটা অনুচ্ছেদ দেয় অথবা আপনাকে একটা বাক্য দেবে, বাক্যর নিচে আন্ডারলাইন করে দেওয়া থাকবে, বলবে যে এটা আসলে কি, এটা কি বিশেষ্য না বিশেষণ না ক্রিয়াপদ না অব্যয়, এভাবেও আসে। তো আপনি এটা যদি পড়তে চান সেক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো পড়বেন, আর যদি এটা পড়তে একটু কঠিন লাগে সেক্ষেত্রে এই 2টা টপ পড়ে যাবেন, এই 2টা থেকে আপনার 5 মার্ক নিশ্চিত আপনি কমন পেয়ে যাচ্ছেন। তারপর যেটা আছে সেটা হলো বাংলা শব্দ গঠন, এখান থেকেও 5 মার্ক আসবে। সেক্ষেত্রে একটাই পড়বেন, এটাই বারংবার বিভিন্ন বোর্ডে আসছে, অনেকবার আসছে, সেটা হলো উপসর্গ কাকে বলে এবং এর প্রয়োজনীয়তা কাকে বলে, এটা লিখতে বলে। তো এই উপসর্গ সর্ব জিনিসটা এটা একটু ভালো করে পড়বেন, এটা পড়লে আপনি এখান থেকে 5 মার্ক নিশ্চিত কিন্তু কমন পেয়ে যাচ্ছেন। তো জাস্ট একটা টপিক পড়লে আপনি 5 মার্ক পেয়ে যাচ্ছেন। আর এরও একটা অথবা অংশ থাকে, সেটা হলো ব্যাস বাক্যসহ সমাস নির্ণয়। তো যারা সমাজ পড়তে এক্সপার্ট আছেন তারা এটা উত্তর করবেন, আর যাদের কাছে এটা একটু কঠিন লাগে তারা জাস্ট একটা টপিক পড়ে যাবেন, এখান থেকে 5 মার্ক কিন্তু কমন পেয়ে যাচ্ছেন। তারপর যেটা আছে বাক্য তত্ত্ব, এখানেও 5 মার্ক আসে। সেক্ষেত্রে আপনি যেটা পড়বেন বাক্য কি, এর গঠন অনুযায়ী বাক্যের প্রকারভেদ আসতে পারে, অথবা অর্থ অনুযায়ী বাক্যের প্রকারভেদ আসতে পারে, এটা পড়ে যাবেন। তো আশা করি একটা টপিক পড়লে এখান থেকে আপনি 5 মার্ক কমন পেয়ে যাচ্ছেন। এখানে অথবা থাকে, সেটা দেখা যায় বাক্য পরিবর্তন করতে বলে, সো এটা একটু মাঝে মাঝে একটু কঠিন হয়। তো যারা
ব্যাকরণের বিষয়গুলো একটু ভালো পারেন তারা অথবা উত্তর করবেন, আর যারা মানে সহজে কমন পেতে চান তারা এই একটা টপিক পড়লে এখান থেকে কমন পেয়ে যাচ্ছেন। তারপর যেটা আছে সেটা হলো বাংলা ভাষার অপ্রয়োগ এবং অপপ্রয়োগ। এখান থেকে 5 মার্ক আসে। দেখা যায় মাঝে মধ্যে বাক্য দেওয়া থাকে, সেই বাক্যটাকে আপনাকে শুদ্ধ করে লিখতে বলে, সেক্ষেত্রে প্রিভিয়াসের বোর্ড কোশ্চেনগুলো জাস্ট সলভ করবেন। আর কোনো সময় দেখা যায় অনুচ্ছেদ দেওয়া থাকে, ওই অথবা থেকে অনুচ্ছেদ দেওয়া থাকবে, সেখানটাকে আপনাকে সঠিকভাবে লিখতে হবে। তবে এই বাক্য থেকে উত্তর করা সহজ, কারণ দেখা যায় এটা বিগত সালের যে প্রশ্নগুলো আছে, এই বিগত প্রশ্নগুলো পড়লে এখান থেকে কমন চলে আসে। তো আপনি এটা উত্তর করার চেষ্টা করবেন। দেখা যাচ্ছে যেগুলো বাক্য দেওয়া থাকে সেই বাক্যগুলো শুদ্ধগুলো শিখলে ওখান থেকে দেখা যায় আপনি যে 5-এর ভিতর 5 কমন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কোনো কারণে যদি কমন না আসে 4টা আপনি অবশ্যই কমন পাবেন প্রিভিয়াসের প্রশ্ন থেকে। এখন আলোচনা করবো কি নিয়ে? এখন আলোচনা করবো যে নির্মিতি যে অংশটা আছে, এখানে 70 মার্কের প্রশ্ন আসবে। এক্ষেত্রে আপনাকে কি কি পড়তে হবে? পারিভাষিক শব্দ, পারিভাষিক শব্দ থেকে 10 মার্কের প্রশ্ন আসবে। সো পারিভাষিক শব্দ কোনগুলো পড়বেন একটু পরে আলোচনা করব, সেগুলো পড়লে ওখান থেকে আপনি কমন পেয়ে যাবেন। অথবা অনুবাদ আছে, একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে, সেটাকে আপনাকে দেখা যায় ইংলিশ দেওয়া থাকবে, সেটাকে বাংলা করতে বলবে। সো অনুবাদটা যদি কেউ ভালো পারেন তাহলে অনুবাদটা পড়বেন। সেটার জন্য কি কি পড়বেন সেটার সাজেশন একটু পরে দিচ্ছি। দিনলিপি আসে অথবা প্রতিবেদন আসে, সেখানে 10 মার্কের। আপনি যদি দিনলিপি লিখতে পারেন, লিখতে ভালো পারেন, সেক্ষেত্রে দিনলিপি লিখবেন। আর প্রতিবেদনের ক্ষেত্রে দেখা যায় একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা পড়লে সেখান থেকে 100% আপনি ওই ফরম্যাট দিয়ে যে কোনো প্রতিবেদন লিখতে পারবেন। সো প্রতিবেদনটা কীভাবে লিখতে হয় এটা নিয়ে বিস্তারিত ভিডিও আসবে, যদি আপনারা চান অবশ্যই কমেন্টে লিখবেন। আমরা চেষ্টা করব যে প্রতিবেদন নিয়ে একটা ভিডিও দেওয়ার। ওই ভিডিওটা দেখলে ওখান থেকে যে কোনো ধরনের প্রতিবেদন আসলে ওই একটা ফরম্যাটে আপনি লিখতে পারবেন। সো যদি ভিডিও দরকার হয় অবশ্যই কমেন্টে জানাবেন। ইমেল, এইখান থেকে ইমেল আসবে অথবা আবেদনপত্র আসে। ইমেলটাও লেখার একটা ফরম্যাট আছে, একটা ফরম্যাট দিয়ে 100টা ইমেল লেখা যায়, সেটার ফরম্যাট আমাদের কাছে আছে। যদি আমাদের কাছ থেকে নিতে চান আমরা আপনাদের দিব, অথবা কেউ যদি ভিডিও চান কমেন্টে জানাবেন, আমরা ভিডিও দিয়ে দিব। আর অথবা আবেদনপত্র আসে, আবেদনপত্রের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক আসতে পারে, চাকরি আবেদনপত্র আসতে পারে, অথবা সংবাদপত্রে প্রকাশের জন্য আবেদনপত্র আসতে পারে। সো আপনি যদি ইমেল শিখেন তাহলে সেক্ষেত্রে আবেদনপত্র শেখার দরকার নেই। আর আপনি যে কোনো একটা শিখবেন, মানে দুইটা শিখতে যাবেন না, কারণ দেখা যায় যত বেশি পড়বেন তত ভুলে যাবেন। এর জন্য যে কোনো একটা সিলেক্ট করবেন। আপনার যদি ইমেল ভালো লাগে তাহলে ইমেলটা পড়ে যাবেন, সেখান থেকে 10 মার্ক কমন আসবে। আপনার যদি আবেদনপত্র ভালো লাগে আপনি আবেদনপত্র পড়বেন। তবে আবেদনপত্র বা ইমেলের জন্য আমাদের কাছে ফরম্যাট আছে, এই ফরম্যাটটা পড়লে, একটা ফরম্যাট পড়লে যে কোনো ইমেল আসলে বা যে কোনো আবেদনপত্র আসলে আপনি লিখতে পারবেন। তো ফরম্যাটটা যারা আমাদের কাছ থেকে নিতে চান কমেন্টে জানাবেন, অথবা যদি ভিডিও চান সেটাও জানাবেন। আর নেওয়ার জন্য কি করতে হবে একটু পরে আলোচনা করতেছি। সারাংশ বা সারমর্ম থেকে 10 মার্কের প্রশ্ন আসবে, অথবা ভাব সম্প্রসারণ আসবে। তো আপনি যদি সারাংশ জন্য কী কী পড়বেন একটু পরে সাজেশন দিব, সেই সাজেশনগুলো ফলো করবেন। সংলাপ অথবা ক্ষুদ্র গল্প, সংলাপের ক্ষেত্রে ইংরেজিতে যেটা ডায়লগ বলে, এটারও ফরম্যাট আছে। এই ফরম্যাটটা শিখলে ওইখান থেকে প্রশ্ন আসলে এই একটা ফরম্যাট দিয়ে আপনি সবগুলো উত্তর করতে পারবেন। তো ফরম্যাট না নিয়েও আমরা ভিডিও দেবো, যদি ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। অথবা আমাদের কাছে পিডিএফ আছে, পিডিএফ যদি নিতে চান আমরা এই পিডিএফটা তৈরি করছি আপনাদের জন্য। এই পিডিএফটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন। কীভাবে নেবেন একটু পরে আলোচনা করতেছি। আর যেটা এটা 10 মার্ক আসবে, আর প্রবন্ধ বা রচনা থেকে 20 মার্ক আসবে। সো 20 মার্কের জন্য আমাদের ফরম্যাট আছে, ওই ফরম্যাটটা পড়লে দেখা যায় ওইখান থেকে যে কোনো ধরনের রচনা আসলে খুব ইজিলি উত্তর করতে পারবেন। তো যারা চাচ্ছেন আমাদের কাছে পিডিএফ আকারে নিতে, তারা চাইলে আমাদের এইচএসসি টার্গেট এ প্লাস সাজেশন কোর্সে যুক্ত হতে পারেন। এই কোর্সে ভর্তি হলে আমরা এই সকলগুলোর জন্য যে ফরম্যাটগুলো আছে এই ফরম্যাটের পিডিএফ আপনাদের দিয়ে দিব। এই পিডিএফগুলো পড়লে যে কোনো ধরনের আপনার দিনলিপি আসুক, প্রতিবেদন আসুক, ইমেল আসুক, সারাংশ আসুক বা ভাব সম্প্রসারণ আসুক, যেগুলো আসুক না কেন এই একটা ফরম্যাট পড়লে যেটা আসুক আপনি উত্তর করতে পারবেন। তো যারা চাচ্ছেন আমাদের কাছ থেকে এই ফরম্যাটগুলো নিতে তারা আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যাবেন। এটা কোর্স ফি মাত্র 499 টাকা। এই 499 টাকা দিয়ে শুধুমাত্র যে বাংলা দ্বিতীয় পত্রের পাবেন তা না, পাশাপাশি বাংলা প্রথম পত্রের জন্য যা যা দরকার সাজেশন আমরা দিয়ে দিব, পাশাপাশি ইংলিশের জন্য দিব, আইসিটির জন্য দিব, যারা গ্রুপ সাবজেক্ট বা সায়েন্সের শিক্ষার্থী তাদের জন্য আলাদাভাবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য ক খর জন্য সুপার সাজেশন আমরা দিয়ে দিব। যারা মানবিকের শিক্ষার্থী যারা ভর্তি হবেন তাদের জন্য আলাদা গ্রুপ সাবজেক্টের জন্য সাজেশন দিব, যারা কমার্সের শিক্ষার্থী তাদের জন্য আলাদা গ্রুপ সাবজেক্টের সাজেশন দিব। তো যারা ভর্তি হতে চান মাত্র 499 টাকা দিয়ে ভর্তি হবেন, আশা করি সব কিছুই পেয়ে যাবেন। এবং এ প্লাস নিশ্চিত হওয়ার জন্য যত ধরনের সাপোর্ট দরকার এই কোর্সে ভর্তি হলে আশা করি পেয়ে যাবেন। জাস্ট এই পিডিএফগুলো যারা নিতে চান এই নাম্বারে 499 টাকা বিকাশে বা নগদে পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন। নক করলে আপনাকে আমরা আমাদের গ্রুপে যুক্ত করে নিব। সেখানে যুক্ত হলে এই পিডিএফগুলো পেয়ে যাবেন, এই ফরম্যাটগুলো পেয়ে যাবেন। এই ফরম্যাটগুলো ফলো করলে আশা করি আপনি শতভাগ কমন পেয়ে যাবেন। কমন না পেলেও এই ফরম্যাটগুলো দিয়ে প্রত্যেকটা উত্তরগুলো আপনি সর্বোচ্চ মার্ক কিন্তু অবশ্যই পাবেন। তো এখন আমরা মেনলি এই নির্মিতির জন্য কী কী পড়বেন তার সাজেশনগুলো দিয়ে দিচ্ছি। যেমন পারিভাষিক শব্দের জন্য 10 মার্ক, এখানে যেগুলো দেওয়া আছে এগুলো একটা স্ক্রিনশট নিয়ে নেন, এগুলো পড়বেন। আমাদের কোর্সে ভর্তি হলে কিন্তু এটা আমরা পিডিএফও আপনাদের দিয়ে দিব, সমস্যা নেই। আর যারা জাস্ট ফ্রিতে নিতে চাচ্ছেন তারা জাস্ট স্ক্রিনশট এখান থেকে নিয়ে নেন। এখানেও কিছু দেওয়া আছে, এটার স্ক্রিনশট নিয়ে নেবেন। এখানেও দেওয়া আছে এগুলোর স্ক্রিনশট, যারা পারিভাষিক উত্তর করবেন। আর যারা মেনলি অনুবাদের উত্তর করবেন, অনুবাদের ক্ষেত্রে এখানে টোটাল 12টা দেওয়া আছে, এই 12টা পড়বেন। যারা মানে এ প্লাস
নিশ্চিত করতে চান তারা 12টাই পড়বেন, আর যারা একটু কম পড়তে চান যেগুলো ইউলো কালার করে দেওয়া আছে, যেমন 4 নাম্বারটা এ গুড টিচার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ইন এনি কান্ট্রি, এটা পড়তে পারেন। অথবা আপনি এই 5 নাম্বারটা পড়তে পারেন, 7 নাম্বারটা ইম্পর্টেন্ট, 10 নাম্বারটা, 11 নাম্বারটা, 12 নাম্বারটা, এগুলো বেশি গুরুত্ব দিবেন আর বাদ বাকি সবগুলো কিন্তু পড়ে ফেলবেন। এবং এগুলো কিন্তু প্রত্যেকটারই দেখা যায় আপনার যদি প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন থাকে সেখান থেকে আপনি দেখলে এগুলোর প্রত্যেকটার উত্তর কিন্তু সেখানে দেওয়া আছে, অথবা আপনি নেটে সার্চ দিলেও কিন্তু পেয়ে যাবেন। এরপরে আপনার মেনলি যেটা পড়বেন সেটা হলো আপনার প্রতিবেদনের জন্য কী কী পড়বেন এখানে কয়েকটা দেওয়া আছে, এই কয়েকটা আপনি পড়তে পারেন। বা এই প্রতিবেদন লেখার যে ফরম্যাট সেই ফরম্যাটটা তো আমরা দিয়েই দিব, আমাদের কোর্সে ভর্তি হলে আমরা ফরম্যাট দিয়ে দিব, ওই ফরম্যাটটা পড়লে যেটা আসুক না কেন আপনি উত্তর করতে পারবেন। ওটা একবার করে চোখ বুলাই নেবেন, সেটা হলো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি সম্পর্কে পত্রিকায় প্রকাশের জন্য প্রতিবেদন লেখো, এটা একটু গুরুত্ব দিবেন। যানজট সমস্যার উপরে একটা প্রতিবেদন, এটা একটু গুরুত্ব দিবেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণ ও প্রতিকার উপায় সম্পর্কে একটা প্রতিবেদন, এটা গুরুত্ব দিবেন। 21শে ফেব্রুয়ারি বা 25শে মার্চ বা 16ই ডিসেম্বর পালন উপলক্ষে কলেজ কর্তৃপক্ষের আয়োজিত অনুষ্ঠান নিয়ে একটা প্রতিবেদন, এটা একটু গুরুত্ব দিবেন। বৃক্ষরোপণ অভিযান সম্পর্কে একটা প্রতিবেদন, এটা একটু গুরুত্ব দিবেন। আর বাদ বাকি আর কয়েকটা দেওয়া আছে ওগুলো একটু দেখে নেবেন, তবে যেগুলো ইউলো কালার করে দেওয়া আছে এটা একটু বেশি গুরুত্ব দিবেন। এরপরে আলোচনা করবো কি নিয়ে, এটা হলো দিনলিপি নিয়ে। যারা দিনলিপি শিখতে চান সেটা হলো বইমেলা সম্পর্কে দিনলিপি, এটা পড়বেন। অথবা কলেজের কলেজ জীবনের প্রথম দিনের অনুভূতি নিয়ে একটা প্রতিবেদন, এটা একটু পড়বেন। তারপর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের দিন করণীয় নিয়ে দিনলিপি, এটা একটু পড়বেন। ঐতিহাসিক স্থান ভ্রমণ অর্জিত অভিজ্ঞতা নিয়ে এটা একটু পড়বেন। আর বাদবাকি যেগুলো আছে একটু দেখে নেবেন, তবে যেগুলো আমি দাগায় দিলাম এটা বেশি গুরুত্বপূর্ণ, এগুলো একটু পড়বেন। আর আমাদের কোর্সে ভর্তি হলে তো এগুলোর ফর্মেটগুলো আমরা দিয়ে দিব, সেই ফর্মেটগুলো ফলো করলে মোটামুটি আপনি লিখে দিয়ে আসতে পারবেন কমন না আসলেও। তারপর যেটা আছে সেটা হলো এই ইমেল বা বৈদ্যুতিক চিঠি, এক্ষেত্রে আপনি গুরুত্ব দিবেন। ইন্টারনেটের ব্যবহার সুফল এবং কুফল সম্পর্কে পরামর্শ জানিয়ে ছোটো ভাইকে একটি বৈদ্যুতিক চিঠি লেখার যেটা আছে এটা একটু গুরুত্ব দিবেন। বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে একটি ইমেল, এটা একটু শিখে ফেলবেন। গভীর নলকূপের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে একটি ইমেল, এটা একটু পড়বেন। এইচএসসি পরীক্ষার বন্ধুর চমৎকার ফলাফলের জন্য অভিনন্দন জানিয়ে একটি ইমেল, এটা একটু পড়বেন। যেগুলো টাকায় দিলাম এটা বেশি গুরুত্ব দিবেন, আর বাদ বাকি যেগুলো আছে এগুলো একটু পড়ে ফেলবেন। আর যদি এখান থেকে পড়তে চান নিজে নিজে পড়বেন, আর যদি আমাদের কোর্সে ভর্তি হন সেখানে আমরা এটার ফর্মেটগুলো দিয়ে দেবো, সেই ফর্মেট পড়লে একটা ফর্মেট পড়লে যেটা আসুক না কেন আপনি কিন্তু উত্তর করতে পারবেন। তারপরে যদি আলোচনা করি কি নিয়ে, তারপর আলোচনা করবো হলো যে যারা মিলে আবেদনপত্র নিয়ে পড়তে চান, আবেদনপত্রের ক্ষেত্রে যেগুলো দেওয়া আছে এগুলো একটু পড়বেন। বিশেষ করে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট মানে পরীক্ষায় দেখা যায় বিভিন্ন সময় যেগুলো চলে আসে সেটা হলো যেমন শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে অধ্যক্ষ বরাবর একটি আবেদনপত্র, এটা প্রায় সময় চলে আসে। অথবা দেখা যায় আপনার চলে আসলো কোনটা যে বিদ্যুৎ বিভ্রান্তের বা মাত্রাতিরিক্ত লোডশেডিং বা বিদ্যুৎ সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদনপত্র, এটা একটু পড়বেন। অথবা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য একটা আবেদনপত্র, এটা একটু পড়বেন। এগুলো একটু বেশি গুরুত্ব দিবেন, আর বাদ বাকি যেগুলো আছে একবার করে দেখে নেবেন। আর আমাদের কোর্সে ভর্তি হলে এটার যে ফর্মেটটা দিয়ে দেবো, আশা করি ফর্মেটটা পড়লে সেখান থেকে শতভাগ কমন পেয়ে যাবেন। তাহলে আপনার যেটা আছে সেটা সারাংশের ক্ষেত্রে যেগুলো দেওয়া আছে এখানে অল্পই দেওয়া আছে 9টা, এই 9টা একটু গুরুত্ব দিয়ে পড়বেন। তারপর যেটা ভাব সম্প্রসারণের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। কীর্তিমানের মৃত্যু নেই, এটা একটু গুরুত্ব দিবেন। স্বাধীনতা অর্জন হচ্ছে স্বাধীনতা রক্ষা করা কঠিন, এটা গুরুত্ব দিবেন। প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন থাকলে মানুষ হয় না, এটা একটু পড়বেন। সুশিক্ষিত লোকমাত্র সশিক্ষিত, এটা পড়বেন। সদস্যের উপকারে নেই যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন, এগুলো বেশি গুরুত্ব দিবেন। ঠিক আছে, আর আমাদের কোর্সে ভর্তি হলে ওই ফর্মেটটাও দিয়ে দেবো, ফর্মেটটা বললে যেটা আসলে না কেন আপনি উত্তর করতে পারবেন। তারপর যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো তারপর যেটা আছে সেটা হলো সংলাপের ক্ষেত্রে ফেসবুকের সুফল এবং কুফল নিয়ে দুই বন্ধুর উপর সংলাপ বা ডায়লগ, যেটা ইংলিশে বলে। নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর যেটা আছে এটা পড়বেন। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এবং বিশ্ব জলবায়ু পরিবর্তনের এটা নিয়ে পড়বেন। আর বৃক্ষের প্রয়োজনীয়তা নিয়ে এটা পড়বেন। এটারও আমাদের ফর্মেট আছে, ফর্মেটটা পড়লে আশা করি সেখান থেকে কমন পেয়ে যাবেন। আর ফর্মেটটা নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আমাদের কোর্সে যুক্ত হবেন। তারপর যেটা আছে সেটা ক্ষুদে গল্পের ক্ষেত্রে যেগুলো দেওয়া আছে এগুলো একটু পড়ে ফেলবেন। এখানে প্রত্যেকটা টপিক দেওয়া আছে, স্ক্রিনশট নিয়ে নেবেন। তারপর যেটা আছে রচনার ক্ষেত্রে যেটা পড়বেন সেটা হলো কি, এটা মানব কল্যাণের বিজ্ঞান, এটা পড়বেন। তথ্য প্রযুক্তির বাংলাদেশ, এটা পড়বেন। কৃষিকাজের বিজ্ঞান, এটা পড়বেন। কম্পিউটার এবং আধুনিক সভ্যতা, এটা পড়বেন। সো এগুলো যদি 3 স্টার দেওয়া সেটা পড়বেন। আশা করি একটা পড়লে বা 2টা পড়লে এখানে কমন পেয়ে যাবেন। অনেকগুলো পড়ে, বাট বেশি পড়লে পরীক্ষাগুলো কিন্তু মনে থাকবে না। বাট আপনি যদি 2-3টা ভালো করে পড়ে যান, ওটা কমন আসলে ওটা আপনি খুব সুন্দরভাবে কিন্তু 20 মার্কের জন্য লিখে দিয়ে আসতে পারবেন। তো আশা করি এই জিনিসগুলো একটু গুরুত্ব দিয়ে পড়বেন। আর যারা আমাদের কোর্সে ভর্তি হতে চান অবশ্যই দ্রুত আমাদের এই নাম্বারে 999 টাকা পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে কোর্সে ভর্তি করে নেওয়া হবে। আশা করি কোর্সে ভর্তি হলে আপনার শতভাগ প্রস্তুতি বাংলা দ্বিতীয় পত্রের জন্য হবে, এবং বাংলা প্রথম পত্র, ইংরেজি সহ গ্রুপ সাবজেক্টের সবগুলোর প্রস্তুতি জাস্ট 499 টাকাতে আমাদের কোর্সে ভর্তি হলে পিডিএফগুলো ফলো করে আমাদের ইনস্ট্রাকশনগুলো ফলো করলে আপনার শতভাগ প্রস্তুতি হয়ে যাবে।
তো এরপর আর কোন সাবজেক্টের সাজেশন চান এটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব নতুন আরেকটা সাবজেক্টের সাজেশন নিয়ে আপনাদের সামনে চলে আসে এবং আপনাদের এ প্লাস নিশ্চিত করার জন্য যত ধরনের গাইডলাইন দরকার, যত ধরনের পরামর্শ দরকার, যত ধরনের সাজেশন দরকার সব কিছু দিয়ে দেওয়া। মনে রাখবেন এইচএসসি বোর্ড পরীক্ষায় রেজাল্ট ভালো করলে পরবর্তীতে অ্যাডমিশনে আপনারা কিন্তু অনেক অনেক বেনিফিট পাবেন। তো এর জন্য অবশ্যই শেষ মুহূর্তে সিরিয়াস হয়ে পড়াশোনা করেন। ভালো পড়াশোনার পরে আপনাকে এ প্লাস নিশ্চিত করতে, আপনার স্বপ্ন পূরণ করতে, আপনার বাবা মার মুখে হাসি পড়াতে। সেই বন্ধু সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।